আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের জন্য আইসিটি সাজেশন নিয়ে এসেছি। আইসিটি সাজেশনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের জন্য হচ্ছে ফাইনাল পরীক্ষার সাজেশন এটি, এবং ফাইনাল পরীক্ষার সাজেশন এটি 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি এই জন্য কারণ খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে কমন পড়েছে, এবং গত বছর বিভিন্ন কোর্সের আমি যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকেও কমন পড়েছে। আমি সুজন স্যার, কোর্স শিরোনাম তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, মোস্ট ইম্পর্ট্যান্ট কোর্স কোড হচ্ছে 219-903, এবং আপনাদের প্র্যাকটিক্যাল যেটা আছে সেটা হচ্ছে 904। আপনাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি হচ্ছে এখানে সাজিয়েছি। এই অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন এখানে আছে হচ্ছে যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি কি, এটা একটা অংশ থাকবে পরীক্ষায়, অথবা একসাথেই 10 মার্কের এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, অথবা ক অংশ দিয়ে এটা থাকবে এবং এই তথ্য যোগাযোগ ও প্রযুক্তির উপাদান, সুবিধা অসুবিধা বর্ণনা করো। পরের প্রশ্নটি আছে হচ্ছে ই লার্নিং কি এবং এই প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত বিষয়গুলো সামাজিক উন্নয়নে আইসিটির ব্যবহার লেখো। এরপরে আছে হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ চক্র কি, এর প্রধান ধাপ, সুবিধা এবং অসুবিধা সম্পর্কে লিখো। আছে হচ্ছে ডিজিটাল কম্পিউটার এর শ্রেণীবিভাগ আলোচনা করুন এবং এদের মধ্যে তুলনা করুন, মানে পার্থক্যটা আলোচনা করতে হবে এখানে। আছে হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার কি এবং এর শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করুন। আছে স্ক্যানার কি, এর কার্যাবলী, ব্যবহার এবং সুবিধা অসুবিধা সম্পর্কে লিখো। আছে হচ্ছে ওএমআর কি এবং ওএমআর এর ব্যবহার, কার্যাবলী, সুবিধা অসুবিধা সম্পর্কে লিখো। এরপরে আছে হচ্ছে স্ক্যানার এবং ওএমআর এর মধ্যে পার্থক্য কি, এটা লিখতে বলছে। আমি একটু কিছু তথ্য শেয়ার করছি এখানে, যে ওএমআর কি, স্ক্যানার কি এবং এর ব্যবহার, কার্যাবলী, এবং ওএমআর এবং স্ক্যানের মধ্যে পার্থক্য, এই যে তিনটে প্রশ্ন আছে এখানে, তাই না? 6, 7 এবং 8, এই তিনটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই থাকবে, মানে আগের প্রশ্ন পর্যালোচনা করে এটা মোটামুটি শিওর করে বলা যাচ্ছে। এরপরে আছে হচ্ছে স্টোরেজ ডিভাইস কি এবং বিভিন্ন প্রকার স্টোরেজ ডিভাইসের বর্ণনা দাও। হাব এবং সুইচের বর্ণনা দাও, এদের মধ্যে পার্থক্য নিরূপণ করো। আছে হচ্ছে সিপিইউ কি, এর প্রকারভেদ এবং কার্যাবলী আলোচনা করো, এবং অপারেটিং সিস্টেমস কি, এর শ্রেণীবিভাগ এবং ব্যবহার সম্পর্কে লিখো। এখানে একটা কথা আমার হচ্ছে অ্যাড করতে হবে, এখানে যে 9, 10, 11, 12 এই যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্ন থেকে কিন্তু আমাদের 2টা প্রশ্ন থাকার কথা, এবং 2টা না থাকলেও একটা প্রশ্ন থাকবে। বিশেষ করে এখানে স্টোরেজ ডিভাইস এবং হচ্ছে অপারেটিং সিস্টেম, এই 2টা থেকে একটা প্রশ্ন তো থাকবেই। এরপরে আছে হচ্ছে আমাদের আছে হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, এই শব্দ, প্যারাগ্রাফ, ডকুমেন্টস, হেডিং এবং সাব হেডিং সম্পর্কে লিখো। আছে হচ্ছে ফরম্যাটিং কি, এর প্রয়োজনীয়তা আলোচনা করো, এবং আছে হচ্ছে চার্ট কি, এর বৈশিষ্ট্য সম্পর্কে লিখো। ওয়ার্ড আর্ট কি এবং এর বৈশিষ্ট্য, ব্যবহার সম্পর্কে লিখো। এখানে যে কথাটা অ্যাড করবো সেটা হচ্ছে এখানে যে 4টা প্রশ্ন আমি দাগ দিয়ে দিয়েছি, এই 4টা প্রশ্ন থেকে আমাদের পরীক্ষার অবশ্যই 2টা থাকার কথা, এবং তা না হলে অবশ্যই একটা থাকবে ইনশাআল্লাহ। এরপরে 17 নম্বরে আছে হচ্ছে দেখেন, 17 নম্বরে আছে হচ্ছে যে স্প্রেডশিট প্যাকেজ কি, এর ব্যবহার, সুবিধা এবং অসুবিধা সম্পর্কে লিখো। ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য লিখো। উপস্থাপনা বলতে কি বুঝো, কয়েকটি জনপ্রিয় উপস্থাপনা অ্যাপ্লিকেশন প্যাকেজ ও এর ব্যবহার সম্পর্কে লিখো। এবং আছে হচ্ছে উপস্থাপনা অ্যাপ্লিকেশনে ব্যবহৃত প্রেজেন্টেশন মোড কি কি, এবং এইসব প্রেজেন্টেশন মোডের কাজ সম্পর্কে বর্ণনা করতে এখানে বলা হয়েছে। তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন কি এবং পাওয়ার পয়েন্ট কীভাবে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তৈরি করতে সহায়তা করে। এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্ন থেকে কিন্তু আমাদের যেই কোনো 2টা, সর্বনিম্ন একটা প্রশ্ন কিন্তু থাকার কথা। তো ফলে এখান থেকে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো কিন্তু দেখে যেতে হবে। অনেকের কাছে মনে হতে পারে যে এতগুলো প্রশ্ন দিয়েছি, এখান থেকে এত পড়া সম্ভব নাকি। আগে যখন হচ্ছে 8টা প্রশ্ন আসতো সেখান থেকে 5টা অ্যান্সার করা লাগতো, তখনই কিন্তু আমাদের সাজেশন হিসেবে 20টা প্রশ্ন পড়তে হতো। তো এখানে এবার তো 12টা প্রশ্ন, তারপর হচ্ছে 18টি, এবার 12টি প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে 8টি,
এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি এই কোর্সের যেহেতু আগের কোনো কোশ্চেন নেই বাদ দেওয়ার মতো, ফলে এখানে কিন্তু আমাদের সবগুলো বেশি প্রশ্ন পড়তে হচ্ছে। এটা আসলে ফার্স্ট ব্যাচ হিসেবে বেশি প্রশ্ন নিতেই হবে, কিছু করার নেই। তো সেই জন্যই হচ্ছে আমাদের প্রশ্নগুলো পড়া লাগবে। এর পরের প্রশ্নটি হচ্ছে তথ্য নিরাপত্তা বলতে কী বুঝো এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে লিখো। ডিজিটাল সার্টিফিকেশন কি, এর প্রকারভেদ আলোচনা করো। আছে হচ্ছে ডাটা সিকিউরিটি কি এবং এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে লিখো। এবং হ্যাকিং কি, এই হ্যাকিংয়ের লক্ষণ এবং ধরন সম্পর্কে আলোচনা করো। পিশিং কি, পিশিংয়ের কৌশল এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এখানে টোটাল আমি প্রশ্ন দিয়েছি হচ্ছে 5টা। এই 5টা প্রশ্ন থেকে আমাদের কমপক্ষে 2টা এবং সর্বনিম্ন একটা প্রশ্ন থাকার কথা। সর্বনিম্ন একটা প্রশ্ন আমাদের এখান থেকে থাকার কথা। এবং এবার আমি যাচ্ছি হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কী এবং এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারের বৈশিষ্ট্য এবং কাজগুলো কী কী সেটা সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে। এবং আছে হচ্ছে ইন্টারনেট কি, এর উপাদান, ব্যবহার, সুবিধা অসুবিধা সম্পর্কে লিখো। এবং আছে হচ্ছে এক্সটারনেট কি, এর বৈশিষ্ট্য, ব্যবহার, সুবিধা অসুবিধা সম্পর্কে লিখো। এখানে আমাদের হচ্ছে কয়েকটা প্রশ্ন আছে। এই 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন থাকার কথা, 2টা আসবে না, এখান থেকে একটা প্রশ্ন থাকবে আশা করা যাচ্ছে। এরপরে আছে হচ্ছে স্প্যাম কি এবং এর বৈশিষ্ট্য, ধরন, সুবিধা অসুবিধা সম্পর্কে লিখো। আছে হচ্ছে ইউআরএল কি, এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে লিখো। এবং আছে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা বলছি বর্তমানে এআই এর যুগ, এবং এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উদ্দেশ্য এবং এর আবার সক্ষমতা, এই 2টা সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হবে। এখান থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। এবং আছে হচ্ছে মেশিন লার্নিং কি এবং এর কার্যপদ্ধতি এবং প্রকারভেদ সম্পর্কে আলোচনা করা। এই 4টা প্রশ্ন থেকে আমাদের 2টা প্রশ্ন থাকার কথা, সর্বনিম্ন একটা প্রশ্ন থাকবে। এরপরে আমাদের সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে আমাদের আছে হচ্ছে ফ্রিল্যান্সিং কি এবং এটি আধুনিক কর্মসংস্থানে কিভাবে ভূমিকা রাখছে। এবং আছে হচ্ছে অনলাইন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কিভাবে ফ্রিল্যান্সিংকে শক্তিশালী করে এবং ফ্রিল্যান্সিংকে পেমেন্ট এবং প্রতারণা যেটা আমরা লক্ষ্য করছি সেটা প্রতিরোধের কৌশল সম্পর্কে আলোচনা করা। তো এই টোটাল এখানে যে প্রশ্নগুলো দিয়েছি এখান থেকে আপনারা চেষ্টা করবেন যে সবগুলো প্রশ্নকে কভার করার জন্য, এবং সবগুলো প্রশ্ন কভার করলে আপনি অবশ্যই একটা ভালো প্রিপারেশন গ্রহণ করতে পারবেন, ফলে আপনার ভালো পরীক্ষা হবে। যেহেতু হাতে এখনও 5-6 মাস আছে, তা আপনারা পড়তে থাকুন, পড়লে আপনারা ভালো কমন পাবেন, ভালো পরীক্ষা হবে এবং ভালো রেজাল্ট অর্জন করতে পারবেন। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম হচ্ছে এতক্ষণ আপনাদের সাথে ছিলাম হচ্ছে সুজন স্যার, প্রভাষক শেখ বোরহানউদ্দিন, পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা 1100। যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এই ভিডিওটি আপনার বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।